ঠান্ডা অঞ্চলে পাখিদের মধ্যে পেঙ্গুইন অন্যতম। উড়তে না জানলেও আদিকাল থেকে পেঙ্গুইনরা পাখির খেতাব পেয়ে আসছে। আদি পাখি পেঙ্গুইনের আবির্ভাব 5 কোটি বছর আগের বলে প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সর্বত্র এই পাখির বিচরণ নেই, তাই অনেকে কেবল ছবিতে এই পাখি দেখে শখ মেটাতে হয়। সংখ্যাগরিষ্ঠ পেঙ্গুইনদের বসবাস বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশে। অ্যান্টার্কটিকা মহাদেশে পেঙ্গুইনদের বেশ কয়েকটি প্রজাতি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির পেঙ্গুইনের নাম এম্পেরর পেঙ্গুইন। সর্ববৃহৎ প্রজাতির এম্পেরর পেঙ্গুইনের উচ্চতা 4 ফিট এবং ওজন 45 কেজি হতে পারে। পেঙ্গুইনদের দেহের উপরিভাগটা কালো বা ধূসর এবং নিচের দিকটা ফকফকে সাদা। দাঁড়িয়ে থাকা পেঙ্গুইনদেরকে হঠাৎ করে কালো কোট পরা লোকের মতো দেখায়। দক্ষিণ মেরুর বরফ আচ্ছাদিত পানি অথবা ঠান্ডা বাতাস থেকে নিজেকে রক্ষা করার জন্য এদের দেহে ছোট ছোট উজ্জ্বল পালকের মতো তাপরোধক এবং তাপ পরিবাহী আবরণ থাকে। তাছাড়াও এদের গায়ে চামড়ার নিচে 2 ইঞ্চির মতো পুরো চর্বির স্তর থাকে। মজার ব্যাপার হলো পাখি হলেও এরা এদের ডানা পাখির মতো ভাঁজ করতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন যে সামনের পা রূপান্তরিত হয়ে সামনে শক্ত পাখায় রূপান্তরিত হয়েছে, যেটি সাঁতার কাটার সময় পেঙ্গুইনদের শক্তি যোগায়। সাঁতার কাটায় পেঙ্গুইনরা বেশ পটু। প্রতি ঘন্টায় এরা প্রায় 300 মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে। সাঁতারের পাশাপাশি এরা ভালো ড্রাইভও দিতে পারে। একটানা 20 মিনিট পর্যন্ত পানিতে ডুব দিয়ে থাকা এদের কাছে তেমন কঠিন কিছু নয়। মানুষের মতো পেঙ্গুইনরা সামাজিক জীব। এরা একা থাকতে পারে না, দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এমনকি পানিতে নামার সময়ও একা না নেমে দলবদ্ধভাবে ড্রাইভ দেয়। অনেক সুযোগ সন্ধানী লেপার্ড এদের আক্রমণ করে। এ কারণে এরা সর্বদা সতর্কতা অবলম্বন করে। ডিম পাড়ার সময় পেঙ্গুইনদের মধ্যে একটা উৎসব আমেজ তৈরি হয়। শীতকালে যখন তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যায় তখনই পেঙ্গুইনরা ডিম পাড়ে। দলে দলে স্ত্রী পেঙ্গুইনরা একটি করে ডিম পাড়ে। স্ত্রী পাখিটা ডিম পারলেও ডিমে তা দেওয়ার দায়িত্ব থাকে পুরুষ পাখিটির। ডিমের উপরে যাতে বরফ জমে না যায় তার প্রতিরোধ হিসাবে পুরুষ পেঙ্গুইন ডিমটিকে পায়ের ওপরে রেখে পেটের চামড়া দিয়ে ঢেকে রাখে। এই 60 দিন পুরুষ পেঙ্গুইন উপবাস করে এবং শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে যায়। প্রায় আধা কেজি ওজনের ডিমটি তা দেয় তারা। এ সময় স্ত্রী পেঙ্গুইনরা খাদ্যের সন্ধানে সমুদ্রে চলে যায়। ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় স্ত্রী পেঙ্গুইনরা ডিমের কাছে চলে আসে এবং সর্বশেষ একটি ছোট্ট পেঙ্গুইনের বাচ্চা পৃথিবীতে আসে। জন্মের 6 মাস পর্যন্ত পেঙ্গুইনের বাচ্চা তার মায়ের সঙ্গে থাকে, কারণ জন্মের 6 মাস পর্যন্ত পেঙ্গুইনের বাচ্চাদের জীবনের ঝুঁকি অনেক বেশি থাকে। পেঙ্গুইন যদি একটু সময়ের জন্য বাচ্চাকে ছেড়ে কোনো স্থানে যায় তাহলে কোনো না কোনো প্রাণী তার বাচ্চাকে শিকার বানিয়েই ফেলে। পেঙ্গুইনের জীবনী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চাইলে তা কখনোই শেষ হবে না। এমনই জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।